নমস্কার বন্ধুরা, সোনাইয়ের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করব নিরামিষ আলুর দম। এটি রুটি, লুচি, পরোটা, নানপুরি, রাধা বল্লভী, ছাতুর পুরি দিয়ে খেতে ভীষণই ভালো লাগে। তাহলে চলুন দেখা যাক কিভাবে তৈরি করি নিরামিষ আলুর দম। এই আলুর দমটি তৈরি করার জন্য আলুগুলিকে নুন ও হলুদ মেখে রেখে দিন কিছুক্ষণের জন্য। আদা বাটা এবং 1 টেবিল স্পুন পোস্ত ও গোটা 5-6 কাজু বাদাম একসাথে একটি মিশ্রণ তৈরি করে নিন। এরপর কড়াই গরম করে পরিমাণ মতো তেল দিয়ে তাতে নুন ও হলুদ মেখে রাখা আলুগুলো দিয়ে ভালো করে লাল করে ভাজতে হবে। গ্যাসটি লো মিডিয়াম ফ্লেমে রেখে বা হালকা লাল করে ভেজে নেবেন। দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমরা আলুগুলি তুলে নেব। ওই তেলেই তেজপাতা, গোটা জিরে এবং ফাটিয়ে রাখা শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে দিয়ে দেব। নাড়াচাড়া করে ফোড়নটা হয়ে গেলে তাতে একে একে আদা বাটা, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, রেড চিলি পাউডার, এবং জিরে গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করতে হবে। এবং এর মধ্যে কেউ কেউ সামান্য গোটা কয়েক চিনির দানাও অ্যাড করতে পারেন। এরপর আমরা যে কাজু ও পোস্তর পেস্টটি তৈরি করেছিলাম সেটি দিয়ে দেব এবং বাটিটি ধুয়ে সামান্য জলও দিয়ে ভালো করে কষতে হবে। গ্যাসটি মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে কষে নেবেন। দেখুন কষা মোটামুটি হয়েই এসছে। এরপর আমরা ভেজে তুলে রাখা আলুগুলি দিয়ে দেব। আবার মশলার সাথে আলুগুলো আবার ভালো করে কষতে হবে। দেখুন প্রায় হয়েই গেছে। এরপর আমরা উষ্ণ গরম জল দিয়ে দেব। উষ্ণ গরম জল দিলে ভালো হয়, টেস্টটা বজায় থাকে। জলটা পরিমাণ মতো দিয়ে 10-15 মিনিটের মতো ঢাকা দিয়ে দেবেন। ঢাকা খুলে দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। আলুর দম রেডি একদম। এরপর আমরা 1/2 টিস্পুন গরম মশলা উপর থেকে ছড়িয়ে দেব। এবার পরিবেশন করুন গরম গরম আলুর দম। আপনারা দেখলেন কিভাবে আমি নিরামিষ আলুর দম তৈরি করলাম। আপনারাও তৈরি করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপি নিয়ে। নমস্কার।